শুধুমাত্র এই হসপিটালে বসে প্রিভেনশন হয় না, ভলিউম অফ পেশেন্ট নাকি সাকসেস রেট? যে পরিমাণ পেশেন্টের চাপ দিন দিন বাড়ছে, ইট স্পিক্স অ্যাবাউট দ্য কোয়ালিটি উই আর প্রোভাইডিং। কিন্তু বেসিক ক্যান্সার ট্রিটমেন্ট সেগুলো কিন্তু অতটা কস্টলি নয়। বহু পেশেন্ট রেগুলার বেসিসে স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট পায়। খুব কম পেশেন্ট হয় যারা কষ্টের জন্য ফিরে যায়। কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার লঞ্চ করতে চলেছে মণিপাল হাসপাতাল। ক্যান্সারের ট্রিটমেন্ট এখানে আগেও হতো, কিন্তু ক্যান্সারের একটা কম্প্রিহেন্সিভ সাপোর্ট, যেটা প্রিভেনশন থেকে শুরু করে এন্ড স্টেজ অর্থাৎ প্যালিয়েশন পর্যন্ত, এমনকি ফলো আপ ট্রিটমেন্ট পর্যন্ত পেশেন্টের সঙ্গে থাকবেন। এই বিশেষ ইভেন্টে কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার লঞ্চ উপলক্ষে আজ মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে উপস্থিত হয়েছেন শহরের মেয়র শ্রী ফেরহাদ হাকিম এবং রয়েছেন আরও অতিথিরা। এই কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারের ডিরেক্টর ডক্টর সৌরভ দত্তের থেকে আমরা জেনে নেব এই সেন্টার সম্পর্কে অনেক নতুন তথ্য। আমরা এখানে শুরু করেছি প্রিভেনশন। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল আপনারা হয়তো দেখে থাকবেন। প্রিভেনশন মানে শুধু আমাদের এখানে একটা প্রিভেনশন, আমাদের ডেডিকেটেড প্রিভেন্টিভ অনকোলজি ডিপার্টমেন্ট আছে, বাট শুধুমাত্র এই হসপিটালে বসে প্রিভেনশন হয় না, উই আর গোয়িং টু দ্য পপুলেশন। আমরা কলকাতা কর্পোরেশনের সাথে আজকে ডিক্লেয়ার হলো, অনারেবল মেয়র স্যার ডিক্লেয়ার করলেন, কলকাতা কর্পোরেশনের 144টা ওয়ার্ডে আমরা যে স্ক্রিনিং ক্যাম্প করব উইথ দ্য হেল্প অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং সেখানে সার্ভাইকাল, ব্রেস্ট, ওরাল ক্যান্সার এবং এজেডদের 70 বছরের উপর যারা, তাদের প্রস্টেট ক্যান্সার ছেলেদের, যেটা প্রায় কোনো স্ক্রিনিংয়ে হয় না, অত্যন্ত কস্টলি টেস্ট। সাথে বেসিক হিমোগ্লোবিন থেকে ডায়াবেটিসের HbA1c এভরিথিং আমরা ফ্রি অফ কস্ট এগুলো করব পপুলেশনের জন্য। সেখান থেকে শুরু করে আমাদের ক্যান্সারের যেগুলো মেন জায়গা, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, স্টার্টিং ফ্রম রোবোটিক সার্জারি টু ইমিউনোথেরাপি টু হাই এন্ড রেডিওথেরাপি, নিউক্লিয়ার মেডিসিন, অ্যাডভান্সড অনকোপ্যাথোলজি, এভরিথিং আছে। তার বাইরে আমাদের যেটা আছে যে ক্যান্সার সাইকোলজি, পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক ক্যান্সার হলেই একটা সাইকোলজিক্যাল একটা তাদের কাছে মানে সেটব্যাক হয়, সেটাকে কাউন্সেলিং করার জন্য আমাদের সাইকোলজিক্যাল টিম আছে ডেডিকেটেড, এবং আমাদের মনোবিনা ক্লিনিক আছে যেখানে আমরা ফ্রি অফ কস্ট আমরা এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং করি। এর বাইরে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ মানে কি, যে ক্যান্সারের এন্ড স্টেজ যেখানে আমরা আর কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে আমি রেডিয়েশন, কেমো এগুলো কোনো কিছু দিতে পারছি না, সার্জারি, জাস্ট তারা যতদিন বেঁচে থাকবেন যাতে কষ্টটা কম হয়। এর আগে কি ছিল, তাদের জন্য ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, তাদেরকে হসপিটালে আসতে হতো। এই পেশেন্টদের হসপিটালে নিয়ে আসা মানে তাদের যন্ত্রণা বাড়ানো। আমরা বাড়ি যেয়ে তাদের ট্রিটমেন্ট শুরু করেছি, হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। সো আমার মনে হয় না এর থেকে বড় কম্প্রিহেন্সিভ সেট আপ ইন্ডিয়াতেও খুব বেশি জায়গায় আছে। আমাদের সঙ্গে রয়েছেন মণিপাল ফাউন্डेशনের সিইও মিস্টার হরি নারাयण शर्मा। एक है प्रिवेंटिव केयर और दूसरा है क्यूरेटिव केयर। मणिपाल फाउंडेशन जिस प्रोजेक्ट में एसोसिएटेड है, ये प्रिवेंटिव केयर से संबंधित है। इसमें हमारा एक उद्देश्य है कि जितने लोग हैं वो नॉर्मली कैंसर सुनते ही भाग जाते हैं, अगर उनको हम जितने घर के सामने स्क्रीन कर सकें, उतना हम मेन हॉस्पिटल का जो बर्डन है वो कम कर सकते हैं। दूसरी बात है, उनका मन से वो डर चला जाएगा कि मेरे को अगर कैंसर होगा तो क्या होगा। मालूम पड़ जाएगा कि तुमको है नहीं, तो उतना आश्वासन से रह सकते हैं। अगर वो जो डिवाइस है उसमें रेड, येलो, ग्रीन दिखता है, रेड मतलब तुमको फर्दर इन्वेस्टिगेशन करना है, येलो मतलब 3 साल बाद कर सकते हो, ग्रीन मतलब 5 साल बाद, तो ऑटोमेटिकली एक राहत हो जाती है कि ठीक है अभी मेरे पास कोई प्रॉब्लम नहीं है। हम डर के मारे क्या करते हैं, हम जाते नहीं हैं, इसलिए जब वो 3rd स्टेज में आ गया तब जाके देखते हैं तो इंसिडेंस रेट भर जाता है। सो ये प्रिवेंटिव केयर का ये प्राइमरी ऑब्जेक्टिव यही है कि हम उसको किस तरह से डिजीज बर्डन को हैंडल कर सकें। लेकिन डिजीज तो आएगा ही आएगा, उसको केयर करने के लिए कॉम्प्रिहेंसिवली सेंटर चाहिए।
जो कि जैसे बताया गया था कि साइकोलॉजिकल केयर से लेकर पैलिएटिव केयर फुल साइकिल देखना है, वो इस सेंटर में होगा जहाँ क्लिनिकल पीपल विल टेक केयर ऑफ द पेशेंट. सो दैट इज द टू कंपोनेंट्स ऑफ प्राइमरी केयर एंड द क्यूरेटिव केयर. सर, मणिपाल इज सो बिग हॉस्पिटल, और जब भी कोई इतना बड़ा हॉस्पिटल में एक कैंसर केयर सेंटर हो गया तो लोगों को लगता है ये एडिल्ट लोगों के लिए होगा, जिसके पास पैसा उतना नहीं है, जो स्टेटस उतना हाई नहीं है, उसके लिए ये नहीं रहेगा, हम नहीं कर पाएंगे, जाते ही नहीं. तो इस गैप को क्या ये नया जो सेंटर बन रहा है, ये गैप को क्या बुझा देगा? नहीं, ये गैप को तो बुझा तो नहीं सकते हैं. इसमें जैसे मैंने कहा कि स्क्रीनिंग करके हम डिजीज का बर्डन कम कर सकते हैं, और इस स्क्रीनिंग जो बिलो पॉवर्टी लाइन पीपल हैं उनके लिए डायरेक्टेड है. तो उनका जो वो खर्चा की बात आती नहीं है इसकी स्क्रीन करा लें. स्क्रीन करने से उनका खर्चा नहीं है और उनको डिजीज इंसिडेंस मालूम पड़ जाता है. इसके बाद जो भी पॉजिटिव केस आएगा उसको गवर्नमेंट हॉस्पिटल या कोई भी स्वास्थ्य साथी स्कीम, काफ़ी स्कीम्स हैं गवर्नमेंट के, उस ट्रीटमेंट में वो लोग जाएंगे. बट 1000 लोग एक साथ नहीं जाएंगे, 1000 में 10 जाएंगे. तो वो गवर्नमेंट सिस्टम भी वर्क कर सकता है, प्राइवेट सिस्टम भी वर्क सकता है. तो इसमें कोई एलीट और कॉमन आदमी का कोई फ़र्क नहीं है. बट हमारी जो प्रिवेंटिव स्कीम है वो खासकर हमने अंडर प्रिविलेज कम्युनिटी के लिए किया है. ক্যান্সারের অ্যান্সার এখন রয়েছে, কিন্তু আর্লি স্টেজে তাকে ধরা পড়তে হবে। তাই এই কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারের প্রাথমিক ও প্রথম এবং প্রধান লক্ষ্য কিন্তু আর্লি ডায়াগনোসিস। সেই জন্যই শুরু হচ্ছে কবচ। কলকাতা পুরসভা এবং কলকাতার একাধিক বড়তে এই স্ক্রিনিং প্রোগ্রাম চলবে এবং সেটা নিয়ে রাজ্য সরকারও অনেকটাই এগিয়ে এসেছে। The cancer detection at the grassroots level can be done. And from that idea, we are now in collaboration with the Manipal, that we should have that facilities there in these hospitals, so that the people who have any difficulties, they come to the hospital. All the poor people of these slum dwellers, they come to our hospital. And if we detect that yes, you are having some problem, cervical cancer or any type of cancer, it is curable and you come to the hospital. Not only that, I know that the treatment cancer is costly. We have Swasthya Sathi card, and I thank Manipal that they are honoring that card in a large extent due to Saurabh Babu. But apart from that, we have done one thing, that is, with KMC we have an agreement, so 10 patients at a time will be treated free. Not only bed, every medicine, everything including chemo, everything will be free treatment in this hospital. আমাদের সঙ্গে রয়েছেন ঢাকুরিয়ার বাসিন্দা অমিতাভ ঘোষ, যিনি জিভের ক্যান্সার থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন এই মণিপাল হাসপাতালে। শুনে নেব তাঁর কথা। 2023-এর ফেব্রুয়ারি মাসে আমার যখন ক্যান্সার ডিটেক্ট হয়, আমি সরাসরি মুম্বাই হসপিটালে চলে গেছিলাম এবং সেখান থেকে তাদেরই পরামর্শ অনুসারে আমি মেডিকাতে ডক্টর হর্ষ ধরের সাথে এবং তার টিমের সাথে যোগাযোগ করি। আমার অপারেশন হয়েছিল ফেব্রুয়ারি 16 তারিখে, তারাই করেছিলেন এবং তারপরে 3 মাসের ভেতরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। তারা যেভাবে আমাকে ট্রিটমেন্ট করেছিলেন, যেভাবে ব্যবহার করেছিলেন, যেভাবে সুন্দর পরিচর্যা করেছিলেন, সেটা ভাষার অতীত। তাদের হাসি মুখ আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে আরও আমাকে সাহায্য করেছে। তাহলে আমার এই অভিজ্ঞতা তাদের সাথে সত্যি অবর্ণনীয়। আমি সত্যি কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ হর্ষধর, সৌরভ দত্ত এবং তার টিমের কাছে। দিদি, আপনার কিছু প্রতিক্রিয়া? মানে আমরা তো অনেক সময় আমরা দুজনেই খুব বেড়াতে যাই বা ঘুরতে যাই, অনেক জায়গায় অনেক মন্দির দর্শন করি, কিন্তু এটা যেন আমাদের আসল মন্দির এবং ভগবান ডক্টর যারা আমাদের এত ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন এবং আমার হাজব্যান্ডের জীবন ফিরিয়ে দিয়েছেন, এখানে আমি খুবই কৃতজ্ঞ। ইস্টার্ন ইন্ডিয়ায় একটা এত বড় কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার, এটা যে পূর্ব ভারতের বহু রোগীর ঠিকানা হবে শুধু তাই নয়, আমাদের পড়শি দেশগুলির বহু মানুষ যে এতে উপকৃত হবে তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় শুভমের সঙ্গে তিয়াস, দ্য ওয়াল আরোগ্য।